হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহবুল স্টাডি সার্কেল। আজকে তোমাদের ভয়েসের ধারাবাহিকতায় আজকে ভয়েসের দ্বিতীয় পার্টে তোমাদের স্বাগত জানাচ্ছি। আর গতদিন আমরা ভয়েসের প্রথম পার্ট একদম বেসিক নিয়ে আলোচনা করেছি। যারা গত ক্লাসটা করতে পারোনি, আমি আজকে সেই ক্লাসটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে দেখে ক্লাসটা করে নিবে। তাহলে আজকের ক্লাসটা তোমরা পুরোপুরি বুঝতে পারবে না। আমি গত দিনের ক্লাসে টেন্স নিয়ে পুরোপুরি বিস্তারিত আলোচনা করেছি। আজকে সেটার রিভিউ হবে, আর সেই সাথে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। চলো যাই বন্ধুরা, দেখি আজকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটু ইন্ট্রোডাকশন করে আসি। সেটা হচ্ছে যে সেন্টেন্সের প্রথমেই সাবজেক্ট থাকে, সাবজেক্ট তারপরে ভার্ব থাকে, যেটা দ্বারা কোনো কিছু বর্ণনা বোঝায়। স্টেটমেন্ট সেন্টেন্সও বলা হয় এটাকে। দেখো, প্রথম সেন্টেন্স লিখেছি, হি গেভ মি এ নাইস পেন। সে আমাকে একটা সুন্দর কলম দিয়েছে। তো এখানে গেভটা নিশ্চয়ই পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা দেখেছো পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ যখন করা হয়, প্যাসিভ স্ট্রাকচারে সাবজেক্টের পরে ওয়াজ হয়, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে দেখো কি যে হি গেভ মি, সে আমাকে দিয়েছিল, কি দিয়েছিল? এ নাইস পেন, একটা সুন্দর কলম দিয়েছিল। তো আমি যদি এই সেন্টেন্সটাকে হোয়াট দ্বারা প্রশ্ন করি, কি দিয়েছিল, হোয়াট, কি দিয়েছিল, তো নাইস পেন, একটা সুন্দর কলম দিয়েছিল। তো কাকে দিয়েছিল? হ্যাঁ, মি, আমাকে দিয়েছিল। হোম, হোম আর হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তো দুইটা অবজেক্ট আছে, একটা ডিরেক্ট অবজেক্ট, একটা ইনডিরেক্ট অবজেক্ট। হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, আর হোম দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। দুইটা অবজেক্টের যে কোনো একটাকে তুমি সাবজেক্ট হিসেবে নিতে পারো। আমি আমি দুইভাবেই করেছি। ফার্স্ট আমি কি নিলাম, এ নাইস পেনকে সাবজেক্ট বানালাম। আর এ নাইস পেন এটা অবশ্যই কি থার্ড পারসন সিঙ্গুলার না, বা যার কারণে ওয়াজ না, ওয়ার না হয় কি বসেছে এখানে দেখো, অতিরিক্ত বিভার্ব হিসেবে ওয়াজ বসেছে। এ নাইস পেন ওয়াজ গিভেন। হ্যাঁ, তোমরা প্যাসিভ করার সময়তে প্যাসিভ স্ট্রাকচারের সেন্টেন্সগুলো মিনিংগুলোও কেমন হয় সেটাও দেখতে হবে। অনেক স্টুডেন্ট আছি আমরা, অনেক লার্নার্স আছি, শুধু সেন্টেন্সটা প্যাসিভ করতে পারি অথবা অ্যাক্টিভ করতে পারি, কিন্তু ওই সেন্টেন্স প্যাসিভ সেন্টেন্সটার মিনিং কেমন হয় সেটা আমরা অনেকেই দুর্বল। সেটার ব্যাপারে অবশ্যই তোমাদের কনসাস হতে হবে। দেখো, আ নাইস পেন ওয়াজ গিভেন, একটা সুন্দর কলম দেওয়া হয়েছিল। হ্যাঁ, একটা অবজেক্ট থেকে গেল, এটাকে বলা হবে রিটেইন অবজেক্ট। হ্যাঁ, সেটা হচ্ছে কি মি। তারপরে কি হবে, বাই বসবে, বাই বসেছে। আর হি সাবজেক্টিভ ফর্ম, হির অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। তাহলে একটা সুন্দর কলম আমাকে দেওয়া হয়েছিল তার দ্বারা। তারপরে দেখো আই, আই কোথার থেকে আসলো? এই যে মির থেকে। দুইটা অবজেক্টের আমি মিকে কি করলাম, সাবজেক্টিভ ফর্ম আই করলাম, কি যে আই ওয়াজ গিভেন, আমাকে দেওয়া হয়েছিল। আই ওয়াজ, আয়ের পর তো ওয়াজই বসে নাকি ওয়ার বসে? নো, ওয়ার না, ওয়াজ, কারণ আই তো সিঙ্গুলার সাবজেক্ট। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম গিভ, গেভ, গিভেন। হ্যাঁ, গিভেন, আমাকে দেওয়া হয়েছিল, কি দেওয়া হয়েছিল? এ নাইস পেন। হ্যাঁ, বাই হিম, তার দ্বারা। তাহলে আই ওয়াজ গিভেন আ নাইস পেন বাই হিম, আমাকে তার দ্বারা একটা সুন্দর কলম দেওয়া হয়েছিল। নেক্সট সেন্টেন্সে দেখো, হাসান এখানে সাবজেক্ট, হাসান ওয়াজ প্লেয়িং ক্রিকেট। হ্যাঁ, হাসান ক্রিকেট খেলছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কি খেলছিল? এখানে একটাই অবজেক্ট, ক্রিকেট খেলছিল। তো আমি বলি বন্ধুরা, তোমরা মনে রাখো শর্টকাটে যত কন্টিনিউয়াস টেন্স আছে সব কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, সব কন্টিনিউয়াস টেন্সেই অতিরিক্ত বি ভার্ব হিসাবে বিং যুক্ত হয়, তার মানে বিইআইএনজি, বিং। তাহলে এই যে ক্রিকেটটা এখানে সাবজেক্ট, এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমি গতদিন বলেছিলাম কি যে কোনো নাউনের সাবজেক্টিভ ফর্মও যা হয় অবজেক্টিভ ফর্মও সেম হয়। তাহলে ক্রিকেটের সাবজেক্টিভ ফর্ম কী হবে? ক্রিকেটই হবে। তাহলে ওয়াজ বসলো, আর ওয়াজের পরে অতিরিক্ত একটা বিভার্ব হবে, বিভার্ব ছাড়া তো কোনো সেন্টেন্স প্যাসিভ হতে পারে না। তাহলে কি বিং, তারপরে মূল ভার্ব, এই যে এটা অক্সিলারি ভার্ব, তারপরে প্লেইংটা হচ্ছে মূল ভার্ব। তো এখানে প্লেইংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম কী হবে? প্লেইড হবে। তাহলে ক্রিকেট ওয়াজ বিং প্লেইড, ক্রিকেট খেলা হচ্ছিল, ক্রিকেট খেলা হচ্ছিল, বাই বসলো, তারপরে হাসানের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে অবজেক্টিভ ফর্ম, তাই হাসান, বাই হাসান, তার মানে ক্রিকেট খেলা হচ্ছিল হাসানের দ্বারা। তারপরে দেখো, শি হ্যাজ ব্রট আ হাউস। হ্যাঁ, সে একটা বাড়ি কিনেছে, সাবজেক্ট হ্যাভ, হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, অ্যাক্টিভ স্ট্রাকচার।
প্যাসিভ স্ট্রাকচারে অতিরিক্ত জাস্ট বিন যুক্ত হবে, হ্যাভ হ্যাজ তারপরে বিন। তাহলে এ হাউস হ্যাজ, তারপরে এই যে এই হাউসটা এখানে অবজেক্ট, এখানে কি করলাম আমরা সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম হাউস হ্যাজ, তারপরে যেহেতু পারফেক্ট টেন্স, সব পারফেক্ট টেন্সে অতিরিক্ত বিভার পেয়েছে এই বিন যুক্ত হবে, বিন হ্যাজ বিন। হ্যাঁ, তারপরে বটের পাস্ট পার্টিসিপল ফর্ম তো বটই, কারণ এখানেও পাস্ট পার্টিসিপল ফর্ম হিসাবেই ব্যবহার হয়েছে। তাহলে আ হাউস হ্যাজ বিন বট বাই, আর এই শির সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, এই যে এখানে বসে গেল হার। তাহলে আ হাউস হ্যাজ বিন বট, একটা বাড়ি কেনা হয়েছে। সবসময়তে বাই হিম বাই মি এরকম নাও হতে পারে। হ্যাঁ, এরকম হতে পারে কি যে হাউস হ্যাজ বিন বট ইন ঢাকা, ঢাকাতে একটা বাড়ি কেনা হয়েছে, হ্যাঁ, লাস্ট ইয়ার, গত বছরে। তো এরকম হতে পারে, সবসময় বাই মাই ফাদার, বাই মাই মাদার, বাই মি, বাই হিম এরকম নাও হতে পারে। তারপরে দেখো ইউ হ্যাভ নট পেইড মাই স্যালারি, তুমি আমার বেতন পরিশোধ করনি। প্রেজেন্ট পারফেক্টের নেগেটিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ। যদি অ্যাক্টিভে নেগেটিভ হয় তাহলে ওই প্যাসিভটাতেও কী হবে, নেগেটিভই হবে। তো দেখো ইউ হ্যাভ নট পেইড মাই স্যালারি, কি পরিশোধ করনি, মাই স্যালারি, এটা হচ্ছে অবজেক্ট। তো এখন কি হবে, নিয়ম অনুসারে এই অবজেক্টটাকে আমরা কি করলাম, সাবজেক্ট করলাম মাই স্যালারি। তারপরে এখানে হ্যাভ ছিল অবজেকশনের অনার, হ্যাভ থেকে কেন হ্যাজ হলো স্যার? তো এটা মনে রাখতে হবে কি যে হ্যাভ থাকুক আর হ্যাজ থাকুক, সবসময়তেই যে সাবজেক্টটা বসলো অবজেক্ট থেকে সাবজেক্ট হিসাবে যে সাবজেক্টটা হলো এখানে, সেই সাবজেক্ট অনুসারে ভার্বটা হবে। এমনটি নয় কি যে হ্যাভ আছে তোমাকে এখানেও কি করতে হবে, হ্যাভই বসাতে হবে। এখানে মাই স্যালারি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু হ্যাজ হবে হ্যাভের পরিবর্তে, তাহলে সেটা হলো কি যে মাই স্যালারি হ্যাজ, তারপরে নট অতিরিক্ত বিভার পারফেক্ট হলেই কী হবে, বিন হবে। তাহলে বিন হয়েছে, তারপরে পেইড ভার্বটা বসে গেল, তারপরে বাই অতিরিক্ত বসলো, তারপরে কী হলো ইউ এর সাবজেক্টিভ ফর্মও যা অবজেক্টিভ ফর্মও তাই, শুধু একটা প্রোনাউনেরই সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম সেম, সেটা হচ্ছে ইউ সেকেন্ড পারসন। তাহলে ইউটা ওখানে বসে গেল। দেখো উই উইল বিগিন আওয়ার জার্নি অ্যাট 9 AM, এখানে ভুল করে কেউ কেউ মনে করতে পারে কি যে অ্যাট 9 AM এটাই মনে হয় অবজেক্ট হবে, কেউ বলতে পারে কি যে আওয়ার জার্নি হবে, এরকম হতে পারে কি যে এরকম কনফিউজিংয়ের দরকার নাই, তুমি হোয়াট আর হোম দ্বারা প্রশ্ন করো। তো যদি আমি হোয়াট দ্বারা প্রশ্ন করি, হোয়াট বিগিন, আমরা কি শুরু করব, তাহলে এক কথায় প্রশ্ন আসছে আওয়ার জার্নি। অ্যাট 9 AM এটা কোনো কি না, কোনো অবজেক্ট না, এটা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব, টাইম অফ অ্যাডভার্ব। দেখো আওয়ার জার্নি উইল বি, তারপরে কি বিগিন বিগ্যান, হ্যাঁ, বিগিন বিগ্যান বিগান অ্যাট 9 AM বাই, তারপরে উইয়ের অবজেক্টিভ ফর্ম কী হবে, উইয়ের অবজেক্টিভ ফর্ম আস। দে ডিড নট হেল্প মি, তারা আমাকে সাহায্য করেছিল না। তো দেখো এটা পাস্ট ইনডিফিনিটের নেগেটিভ আছে, যদি পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভে নেগেটিভ থাকে তাহলে প্যাসিভটাও কী হবে, নেগেটিভ হবে। তাহলে কী হবে, এর আয়ের সাবজেক্টিভ ফর্ম কি, সরি মির সাবজেক্টিভ ফর্ম আই, তারপরে ডিড অতিরিক্ত অক্সিলারি ভার্ব আসছিল অ্যাক্টিভের জন্য, তো এটা চলে যাবে, ওর পরিবর্তে কী হবে ওয়াজ, ওয়াজ ওয়ার, তারপরে কী হলো নট, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কারণ প্যাসিভ হতে হলেই তো কী হবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দরকার, তারপরে বাই, তারপরে দের অবজেক্টিভ ফর্ম দ্যাম, আমাকে সাহায্য করা হয়েছিল না তাদের দ্বারা। তারপরে দেখো হিমু রিজেক্টেড দি প্রপোজাল, হিমু প্রপোজালটা কি করেছিল, প্রত্যাখ্যান করেছিল, বাদ দিয়ে দিয়েছিল, রিজেক্টেড, এটাও পাস্ট ইনডিফিনিট। তাহলে এর অবজেক্ট কি, দি প্রপোজাল, কি প্রত্যাখ্যান করেছিল, দি প্রপোজাল, তাহলে দি প্রপোজাল, তারপরে অতিরিক্ত বিভার্ব হচ্ছে ওয়াজ বসলো, রিজেক্টের পাস্ট পার্টিসিপল ফর্মও কি রিজেক্টেড, তারপরে বাই, তারপরে হিমুর সাবজেক্টিভ ফর্মও যা অবজেক্টিভ ফর্মও তাই, হিমুই বসে গেল। তারপরে কি আই নো হিম, আমি তাকে জানি, এটা একটু এক্সেপশন। দেখো এখানে নোর ক্ষেত্রে নোর অবজেক্টিভ ফর্ম কি হিম, হিমের সাবজেক্টিভ ফর্ম কি হি, হি ইজ নোন, সে পরিচিত, হি ইজ নোন, নোনের পরে বাই না বসি টু বসে, এটা রিমাইন্ড করো, রিমাইন্ড করছি তোমাকে। দেখো কি যে রিমাইন্ডের কি রিমাইন্ড করছি, সেটা হচ্ছে বাই না হয় টু হবে, টু মি। তারপরে হার বিহেভিয়ার প্লিজড আস অল, হ্যাঁ, তাহলে এখানে দেখো প্লিজড আস অল, হার বিহেভিয়ার এটা হচ্ছে কি
সাবজেক্ট, তারপরে প্লিজড এটা ভার্ব, আর এখান থেকে এটা হচ্ছে অবজেক্ট। আস অল ওইটা যখন সাবজেক্ট করা হবে তখন উই অল হবে। আসল তো সাবজেক্ট, আস তো কোনো সাবজেক্ট হিসেবে কাজ করে না, এটা অবজেক্ট। তো উই অল ওয়্যার প্লিজড, প্লিজডের পরে কী হবে, প্লিজডের পরে বাই না হয় কী হবে উইথ, প্লিজড উইথ হার বিহেভিয়ার। দেখো একটু এক্সেপশনাল সেন্টেন্স এটা। আই নো হো হি ইজ, আমি জানি সে কে। দেখো আমি জানি, তো কি জানি, এটা আই তো সাবজেক্ট, আমি জানি, তো নো ভার্বের সাবজেক্ট অবজেক্ট করা কি, সেটা হচ্ছে এক কথায় হচ্ছে হো হি ইজ, এটা হচ্ছে অবজেক্ট। তো এই অবজেক্টের ভিতরে আবার দেখছি কি যে সাবজেক্ট আছে, ভার্ব আছে, আবার রিলেটিভ প্রোনাউন হো আছে। তো এই হো হি ইজ এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইজটা সহ হো সহ এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা পুরাটাই একটা সাবজেক্ট। যদি এরকম হয় কি যে পুরাটা সাবজেক্ট হয়, তাহলে তোমাকে কি করতে হবে, এই পুরো ক্লজটাকেই কি করতে হবে, তোমাকে সাবজেক্ট হিসেবে নিতে হবে। হো হি ইজ, এখানে তো আমরা কি করলাম, এই অবজেক্টকে সাবজেক্ট করলাম, তাই না? তাহলে পরে এই টেন্স অনুসারে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে অতিরিক্ত বিভার্ব হবে। তোমরা জানো আমি বলেছিলাম অতিরিক্ত বিভার্বে এম ইজ আর হবে টেন্স অনুসারে। হ্যাঁ, তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট এম ইজ আরের যে কোনো একটা ফর্ম হবে, এম হবে, ইজ হবে নাকি আর হবে, সেটা তোমার সাবজেক্ট নির্দেশ করবে। তো ওই পুরা সাবজেক্টটাই আমি ধরছি একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে, কারণ এখানে তো মেলা কিছু না। হো হি ইজ এটা একটা ক্লজ এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা জিনিসকে বোঝাচ্ছে, সে কে এটা একটা জিনিসকে বোঝাচ্ছে। যদি তাই ধরি তাহলে অতিরিক্ত আর একটা কী হবে, ইজ হবে, তাই তো? এখন প্রশ্ন হতে পারে স্যার একটা তো ইজ আসেই, তাহলে কেন আবার ইজ হবে? হ্যাঁ, এটা তো ক্লজের ইজ, আর এইজটা হচ্ছে টেন্স অনুসারে অতিরিক্ত বিভার্ব বসতে, ইজ বসতে। তারপরে নো ভার্বের কি পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, তারপরে টু মি। তাহলে হো হি ইজ নোন টু মি, সে কে আমার কাছে এটা জানা। তারপরে দেখো এখানে কনফিউজ হতে পারে, কেউ বলতে পারে কি যে এখানে ডাবল ইজ হবে না, তো এটা মনে রাখো কি যে ইজ অবশ্যই হবে। যদি এরকম হইতো কি যে আমি জানি হোয়াট হি হ্যাজ, তার কি আছে এটা আমি জানি, তাও হয়তো কি যে হোয়াট হি হ্যাজ ইজ নোন টু মি। হ্যাঁ, হতেই পারে, এরকম হতে পারে হোয়াট হি হ্যাজ ইজ নোন টু মি, তার মানে হ্যাজের পরে আবার কি বসতে, ইজ বসতে, একটা ফ্যান্টাস্টিক ব্যাপার। তারপরে দেখো কি যে হি লাভস এট মি, সে আমাকে কি করে, তিরস্কার করে। তো মিটা হচ্ছে কি অবজেক্ট, তাহলে আমি এটাকে কি করলাম সাবজেক্ট। তারপরে টেন্স অনুসারে কি বসলো, এম বসবে। আই এম লাভের পাস্ট রিজেল ফর্ম কি লাভড, আই এম লাভড। তারপরে কি অ্যাট, অ্যাট তো বসবেই, লাভের সাথে, লাভ মানে তো হাসা, লাভের সাথে অ্যাট ছিল বিধায় ওর মিনিং কি হয়েছে লাভ অ্যাট। হ্যাঁ, তো আই এম লাভড অ্যাট, তারপরে কি বাই হিম। কেউ প্রশ্ন করতে পারে স্যার একবার প্রেপোজিশন বসেছে আর হবে না, হবে, অবশ্যই হবে। এবার দেখো কি যে গভর্নমেন্ট শুড রিপেয়ার দি রোড, সরকারের উচিত রাস্তাটা কি করা, মেরামত করা। তাহলে এখানে কি মেরামত করবে, রাস্তাটা মেরামত করবে। তাহলে প্যাসিভ করতে হলে দি রোডটাকে প্রথমে নিয়ে আসতে হবে, দি রোড, তারপরে শুড। হ্যাঁ, তোমরা জানো মডাল অক্সিলারি ভার্বের একটা স্ট্রাকচার, তোমরা দেখো সাবজেক্ট, হ্যাঁ, তারপরে মডাল, তারপরে ভার্ব, এটা কিন্তু মূল ফর্মে যায়। হ্যাঁ, মূল ফর্ম। আর যে প্যাসিভ স্ট্রাকচার সেটা হচ্ছে সাবজেক্টের পরে মডাল বসে, তারপরে একটা বি ভার্ব বসে, তারপরে VP3। এটা হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের প্যাসিভ স্ট্রাকচার। অ্যাক্টিভ হচ্ছে সকল মডাল অক্সিলারি ভার্বের পরে ভার্ব মূল ফর্মে যাবে, আর প্যাসিভ হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের পরে কি হবে, কোনো ভার্বের মূল ফর্ম হবে না, বি যুক্ত হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো কি যে শুড যেহেতু কি, হ্যাঁ, মডাল অক্সিলারি ভার্ব, সেহেতু কি হবে শুড, তারপরে অতিরিক্ত বিভার্ব যুক্ত হবে বি, সকল মডালের কী হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিপেয়ার থেকে কী হবে রিপেয়ার্ড, তারপরে বাই গভর্নমেন্ট, হ্যাঁ, বাই গভর্নমেন্ট। এখন প্রশ্ন হচ্ছে কি যে আমি এটা দেব না, হ্যাঁ, কারণ হচ্ছে রাস্তা মেরামত তো সাধারণ মানুষ করবে না, রাস্তা মেরামত তো এমনিতেই সরকারই করবে। কিছু কিছু কাজ তার কাজের ধরন দেখে বোঝা যায় কার দ্বারা হয়েছে।
হ্যাঁ, যেমন আমার কলমটা চুরি হয়ে গেছে যদি এটা বলি, তে চুরি যে করেছে কার দ্বারা চুরি হয়েছে এ থিপ, এটা বলার দরকার আছে? বলার দরকার নাই। হ্যাঁ, আমার কলম একটা চোরের দ্বারা চুরি হয়েছে, এটা বলার দরকার। চোর কি চোর মানে চুরি করা কাজটা কি চোর বা অন্য কেউ করে? চুরি করে মানে সে যেই হোক, যদি মানে মানে আমিও হই, আমি টিচার, আমিও যদি হই, যদি চুরি করি তাহলে আমি কি হয়ে যাব? থিপ হয়ে যাব। সুতরাং আমার আব্বা যদি চুরি করে তাও কি থিপ? তখন আর আব্বা হবে না, সে চোর আর কি। তখন তাহলে রাস্তা মেরামত করা কাজ, আইন বাস্তবায়ন করার কাজ, সরকারের কিছু কাজের ধরন দেখলেই বুঝতে হবে কিছু এটা সরকারের দ্বারাই হয়। সুতরাং বাই গভড এই কথা বলার দরকার নাই, অতিরিক্ত ওটা অমিট করে রাখতে হবে। আই হ্যাভ লস্ট মাই পেন, এই সেম একটা সেন্টেন্স কি যে আই হ্যাভ লস্ট মাই পেন, আমি আমার কলম হারিয়ে ফেলেছি। তো দেখো কি যে আমি আমার কলম হারাইছি, তো কি হারাইছি? মাই পেন। মাই পেন, মাই পেনটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে যেহেতু হ্যাভ আছে, তুমি এখানে তো হ্যাভ বসাতে পারছো না, তাহলে কি বসাতে হবে? হ্যাজ বসাতে হবে। আর অতিরিক্ত বিভার্ব যেটা হবে সেটা কি হবে? বিন হবে। তাই বিন বসালাম স্যার, বিন। তারপরে মূল ভার্বের পাস্ট রিজেল ফর্ম এখানে দেয়াও আছে, লস্ট, তারপরে বাই, আর আয়ের অবজেক্টিভ ফর্ম মে। হ্যাঁ, তার মানে আমার কলম হারিয়ে গেছে আমার দ্বারা, এটা বলার দরকার নেই। এটা বলার দরকার নেই। আমার কলম হারিয়ে গেছে, আমার কলম তো আমিই হারাইছি। এরকম হবে। দেখো বন্ধুরা, সামওয়ান হ্যাজ ইনফর্মড মি অফ দ্য ম্যাটার, ইনফর্মডের পরেই অ্যাবাউট না বসে অফ হবে। হ্যাঁ, কেউ আমাকে জানিয়েছে অফ দ্য ম্যাটার, বিষয়টি সম্পর্কে, তা বিষয়টি আমাকে জানিয়েছে। তাহলে দেখো কি যে এখানে অবজেক্ট কি, কাকে জানিয়েছে? আমাকে জানিয়েছে। তাহলে এর সাবজেক্টিভ ফর্ম কী হবে? আই। তো যদিও এখানে হ্যাজ আছে কিন্তু আয়ের পর তো হ্যাজ বসে না, সেই জন্য কী হবে? হ্যাভ হবে। হ্যাভ হবে, আই হ্যাভ। আর অতিরিক্ত বিভার্ব হিসাবে যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বিন হবে। আই হ্যাভ বিন ইনফর্মড অফ দ্য ম্যাটার। হ্যাঁ, আমাকে জানানো হয়েছে, বিষয়টা আমাকে জানানো হয়েছে। হ্যাঁ, তো এখানে বাই সামওয়ান লেখার দরকার নাই। কেন নাই? দেখো কি যে আমাকে বিষয়টি জানানো হয়েছে, ডিফিনিট যদি সামওয়ান, সামবডি, হ্যাঁ এরকম থাকে তাহলে পরে বাইয়ের পরে ওইগুলার বসাতে হবে না। যদি কোনো নাম থাকতো, যেরকম হুমায়রা হ্যাজ ইনফর্মড মি অফ দ্য ম্যাটার, হুমায়রা বিষয়টা আমাকে জানিয়েছে, সেই ক্ষেত্রে তুমি বলতে পারতা কি যে আমাকে বিষয়টা জানানো হয়েছে বাই হুমায়রা, এরকম হতো। এখানে হুমায়রা নাই যেহেতু, সেহেতু অথবা কোনো নাম অথবা অন্য কোনো প্রোনাউন যদি থাকতো তাহলে পরে সেই প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হতো, অথবা নাউনের অবজেক্টিভ ফর্ম হতো। তারপরে দেখো, এ থিপ স্টোল মাই ওয়াচ, একটা চোর আমার ঘড়ি চুরি করে নিয়েছিল। তাহলে কি হবে? এ থিপ স্টোল মাই ওয়াচ, মাই ওয়াচটা এখানে অবজেক্ট, তাহলে মাই ওয়াচ ওয়াজ স্টোলেন। হ্যাঁ, আমার ঘড়ি চুরি হয়ে গেছিল। হ্যাঁ, স্টিল, স্টোল, স্টোলেন, তাহলে আমার ঘড়ি চুরি হয়ে গেছিল। তো বাই এ থিপ এরকম বলার দরকার নাই, কারণ চুরি তো চোরের দ্বারাই হয়, সেজন্য এখানে কী হবে? বাই হবে না। হি অট টু, দেখো অট টু এটা মডাল অক্সিলারি ভার্ব, মডালের পরে ভার্বের সবসময়তেই কী হয়? মূল ফর্ম হয় অ্যাক্টিভ স্ট্রাকচারে। তো তার বরং একটা গাড়ি কিনাই ভালো। হ্যাঁ, তাকে বাসে করে, হেঁটে, মোটরসাইকেল নিয়ে যেতে হয়, তার একটা কার কেনাই ভালো। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে? অবজেক্ট কার হচ্ছে এ কার, আর অট টু এটা মডাল অক্সিলারি ভার্ব অট টু, তারপরে অতিরিক্ত বিভার্ব হিসাবে বি যুক্ত হবে, অট টু বি বট বাই হিম, একটা কার কেনা উচিত হবে বাই হিম, তার দ্বারা। তারপর দেখো, হি ডাজ নট ড্রিঙ্ক ওয়াইন, সে কি করে না? ওয়াইন পান করে না, মদ পান করে না। তাহলে ওয়াইনটা কি? ওয়াইনটা হচ্ছে অবজেক্ট, তাহলে ওয়াইন সাবজেক্ট হিসেবে কাজ করছে এই জায়গাতে। ওয়াইন ইজ নট হচ্ছে ডাজ নট, ডিড নট, আর ডু নট যদি থাকে তাহলে পরে ওই ডু ডাজ উঠে যাবে, আর টেন্স অনুসারে কী হবে? একটা বিভার্ব হবে। তো দেখো এখানে ডাজ উঠে গেল, এখানে কী হলো? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সেহেতু ইজ হচ্ছে, তারপরে ইজ নট ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক বাই, আর হির অবজেক্টিভ ফর্ম কী হবে? হিম। তাহলে মদ পান করা হয় না তার দ্বারা, ওয়াইন মানে কি? মদ। ঠিক আছে বন্ধুরা, অনেক ভালো লেগেছে নিশ্চয়ই, ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজনে এরপরে ভয়েসের তৃতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব। আর যদি ভালো লেগেই থাকে, অ্যাজ এ টোকেন অফ লাভ অর লাইক, ইউ ডোন্ট ফরগেট টু গিভ লাইক।
একটা লাইক দিতে অবশ্যই ভুলবে না। আর তোমাদের প্রয়োজনে তোমাদের ভিডিওটা কেমন লাগলো, তোমাদের ক্লাসটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর তোমাদের নিয়ার অ্যান্ড ডেয়ার যাতে দেখতে পারে তার জন্য শেয়ার দিয়ে দিবে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।